অনন্য নজির স্থাপন করলেন এনসিপি নেতা আক্তার। আমার স্নেহের ছোট ভাই, খুব কাছের ছোট ভাই, খুব স্নেহ করি। সত্যি অনন্য নজির, একটা এক্সাম্পল হয়ে থাকবে। দর্শক, চারদিকে যখন চাকচিক্য, নানান আলোচনা, কেউ প্রাইভেট কার নিয়ে শোডাউন দেয়, কেউ 135টা গাড়ি নিয়ে শোডাউন দেয়। 135 না, আমার ব্যক্তিগত মত হচ্ছে কারো যদি টাকা থাকে, কেউ যদি হেল্প করে, বৈধ সোর্স থেকে ইনকাম করে কেউ যদি টাকা দেয়, 100 না 1000 গাড়ি নিয়ে শোডাউন দিল, আমার আপত্তি নেই। কিন্তু তারপরও সিম্পলিসিটির প্রতি আমাদের অলওয়েজ একটা অ্যাপ্রিসিয়েশন থাকবে, অপচয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। যেমন সার্জিসকে 135টা গাড়ি নিয়ে শোডাউন দেওয়ার জন্য জামাত নেতা টাকা দিয়েছে, কিন্তু যে লোক খেতে পারে না, চিকিৎসা করতে পারে না, এই টাকাটা তাকে দিন। আর 135টা গাড়ি, এই গাড়ি না নিয়ে অন্য বিকল্প কিছু করেন। বিকল্প কি করা যায় আক্তার দেখিয়ে দিয়েছে। আক্তারকে বাংলার ভাসানী বলা হয় বা তরুণ ভাসানী বলা হয়। আসলে যে আক্তার, আমি আক্তারকে যতটুকু দেখেছি কাছ থেকে, তার ব্যক্তিগত জীবন অত্যন্ত সিম্পল। তিনি সিম্পলিসিটিতে বিশ্বাস করেন। রাজনীতিতে এই নজির এর আগে কেউ উপস্থাপন করতে পারেনি, আমি দেখিনি। দর্শক, খবর, শতাধিক ভ্যান বহন নিয়ে এলাকায় ঢুকলেন আক্তার হোসেন। আপনারা মোটরসাইকেল শোডাউন দেখেছেন, খোলা জিপ শোডাউন দেখেছেন, পিকআপ শোডাউন দেখেছেন, বাস শোডাউন দেখেছেন, কত কিছুই না দেখেছেন, কিন্তু ভ্যান শোডাউন দেখেছেন? আমি কখনো দেখিনি, শুনিনি। 2-4টা ভ্যান হতে, কিন্তু শত শত ভ্যান নিয়ে তিনি শোডাউন দিচ্ছেন। সত্যি অভূতপূর্ব দৃশ্য। ভ্যানের ভাড়া কয় টাকা ভাই? আক্তার ভ্যানের উপর দাঁড়িয়ে হাত নাড়ছেন। দেখেছেন কোন জাতীয় নেতা ভ্যানের উপর দাঁড়িয়ে হাত নাড়তে নাড়তে এলাকায় ঢুকছেন? মানে এই আক্তারের মাথায় এই সুন্দর বুদ্ধিটা কোথায়, কিভাবে ঢুকেছে আমি জানি না। আমি ইমপ্রেসড। আক্তার, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই জন্য আমি বলবো, এই তরুণ প্রজন্ম, আমরা নতুন ধারা রাজনীতি করতে চাই। আমাদের সামর্থ্য অনেকের আছে উন্নত গাড়ি নিয়ে শোডাউন দেওয়ার, ওটা আমরা না দিই ভাই, ওটা বাদ দিই। বরং আমাদের সামর্থ্যের এই টাকাটা অন্য কোথাও আমরা ব্যবহার করি, গরিবদেরকে দিই, মানুষকে খাওয়াই। যে চিকিৎসা করতে পারে না, কন্যা দায়গ্রস্ত পিতা, তাকে আমরা দিই। মানুষকে ঔষধ কিনে দিই। একদম গৃহহীনকে আমরা গৃহ তৈরি করে দিই। যদি কোনো গরিব না পান, পশু পাখিরে আপনি খাওয়ান। কিন্তু ভাই, লক্ষ কোটি টাকা খরচ করে এই গাড়ি শোডাউনের রাজনীতি, এগুলো আমরা বাদ দিই। পরিবেশেরও তো ক্ষতি হয়, মানুষও বিরক্ত হয়। কিন্তু ভ্যান কত সুন্দর একটা আবিষ্কার। আপনি ভ্যানে শোডাউন দেবেন, আপনি শত শত ভ্যান পাবেন। ভ্যান চালকরাও লাভবান হবে, তারাও ইনকামের একটা নতুন সোর্স পাবে, এবং এতে কোনো চাকচিক্য থাকবে না। সাধারণ মানুষের সাথে মিশে যেতে পারবেন, যে কেউ ভ্যান থামিয়ে আপনার সাথে হ্যান্ডশেক করতে পারবে। তো দর্শক, এটা রাজনীতিতে একটা অনন্য নজির। আপনারা কিভাবে দেখেন বিষয়টা জানাবেন। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যোগসাজশে দেশে পরপর তিনটি ডামি ও প্রহসনী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব আক্তার হোসেন। 27 মার্চ দুপুরে রংপুরের মাহিগঞ্জ সাতমাথা এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি মন্তব্য করেন, সাতমাথা থেকে শতাধিক ব্যাটারি চালিত ভ্যান নিয়ে পীরগাছা ও কাউনিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন আক্তার হোসেন। সন্ধ্যায় কাউনিয়া উপজেলার বিভিন্ন বাজার মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন। এ সময় এনসিপি রংপুরের সংগঠক আলমগীর নয়ন, আরিফুল সহ জেলা, মহানগর বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আক্তার হোসেন বলেন, দুই দলের যোগসাজশে দেশের মানুষ দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের আবহ থেকে পরিপূর্ণ বঞ্চিত। এখন ওই রংপুরে ওখানে তো জাতীয় পার্টির একটা ঘাঁটি ছিল, এই জন্য জাতীয় পার্টির বিরুদ্ধে বলতে হবে, এটা একটা মৌলিক রাজনীতি, মৌলিক দর্শন। এখন আক্তারের যে এই ভ্যান বহর নিয়ে শোডাউন, এটা সমস্ত মিডিয়ায় ব্যাপক সাড়া পাওয়ার কথা ছিল, কিন্তু ওই বিএনপিপন্থী মিডিয়াগুলো এটা সামনে আনতে দিচ্ছে না। আমি মনে করি এটা ভাইরাল করা দরকার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন জানে যে কোনো একটা দলের সেক্রেটারি জেনারেল পদের নেতা, সদস্য সচিব, তিনি শত শত ভ্যান নিয়ে এলাকায় শোডাউন দেন। তিনি প্রাইভেট কার, জিপ, পিকআপ এগুলো নেন না বা নিতে পারেন না। ভ্যান দিয়ে শোডাউন দেয় তরুণরা। এই তরুণরাই নতুন বন্দোবস্ত করবে। ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের জাতীয় পার্টি যদি নির্বাচনে না আসতে পারে, তার মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় সূচিত হবে। চমৎকার কথা। আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারলে ফ্যাসিবাদের বিজয়, আর নির্বাচনে আসতেই পারবে না তারা।
বাংলাদেশ 2024 সালে যে গণহত্যা সংঘটিত হয়েছে তার মদতদাতা সংগঠন আওয়ামী লীগ, তাদের দোসর জাতীয় পার্টি। বিলখানা হত্যাকাণ্ড, 2013 সালের শাপলা হত্যাকাণ্ড, মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড এবং জুলাই অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড, প্রত্যেকটা হত্যাকাণ্ডের ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মী এবং দল হিসেবে আওয়ামী লীগ সরাসরি জড়িত। আর বিএনপি নেতারা বলেন যে দল হিসেবে আওয়ামী লীগ কোনো অপরাধ করেনি, কি করার দরকার। মাহবুবউদ্দিন খোকন বলেছে। আখতার হোসেন বলেন, গণতন্ত্রকামী কোনো মানুষ এবং কোনো দেশ কোনোভাবেই কোনো ফেসিবাদী শক্তিকে তাদের দেশে রাজনীতি করার অধিকার দেয় না। সেই জায়গা থেকে আমরা মনে করি কোনো ফেসিবাদী ব্যক্তি ইনক্লুসিভ ইলেকশনের প্রয়োজনীয় উপাদান হতে পারে না, বরং ফেসিবাদী শক্তি যদি নির্বাচনে না আসতে পারে তার মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় সূচিত হবে। মানে আখতার হোসেনদের ঘোষণা স্পষ্ট যে কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, সেই সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, আমরা মনে করি অবশ্যই একটি গণপরিষদ নির্বাচনের বাস্তবতা রয়েছে, সেই নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করার মতো সক্ষম হয়ে উঠবো। এর মানে আগে গণপরিষদ নির্বাচন, তারপরে পার্লামেন্ট নির্বাচন, সংবিধান, তারপরে নির্বাচন। যদিও পার্লামেন্ট নির্বাচন আর গণপরিষদ একসাথেও হতে পারে।